জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের যারা তারেক রহমানের পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আগামীকাল শুক্রবার এবং শনিবার আমাদের প্রোগ্রাম আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মোলায়েম মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব হোসেন জুলানী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নজরুল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নাজমুল হাসান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহসভাপতি চলমান ছাত্র আন্দোলনের অন্যতম একজন সৈনিক ছাত্রনেতা আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে আমাদের প্রোগ্রাম ও সমস্ত বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি আব্দুল মোলায়েম। আগামীকাল শুক্রবার রাজশাহী বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে সেমিনার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা ইতিমধ্যে ভাই মন ভাই বিশেষ কর্মসূচি হাত দিয়েছে হচ্ছে 31 দফা রূপরেখা বাস্তবায়ন। এর উদ্দেশ্য হচ্ছে 31 দফা রূপরেখা বাস্তবায়নের তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সংস্থাপিত করা। আপনারা জানেন এই 31 দফা প্রণয়নে বিএনপি ও যুবক আন্দোলনের শরীর দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যৌথ উদ্যোগে বেছে 4টি জাতীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও সমাবেশ। প্রত্যেকটি আয়োজনের গুরুত্ব পাচ্ছে বিষয়ভিত্তিক পলিসি সংগ্রাম, যার অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা। এই ধারাবাহিকতায় চট্টগ্রাম ও খুলনায় দুর্ভোগের সফল আয়োজন সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। এই কর্মসূচির তৃতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামীকাল 23শে মে এই বগুড়ায়। কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারটি বিকেল 3টায় মোমো ইন পার্ক এন্ড রিসোর্টে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এখানে সম্মানিত আলোচকবৃন্দ হিসেবে যারা উপস্থিত থাকবেন তাদের নাম করছি: রবি হাজরা, চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; ডক্টর ফয়সাল কবির শুভ, স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, সিডনি ওয়াটার, অস্ট্রেলিয়া; কাজী জেসির, সাংবাদিক ও গণমাধ্যম কর্মী; মোস্তফা কামাল পলাশ, প্রতিষ্ঠাতা, আবহাওয়া রক্ষণ ও গবেষক এবং সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা; ডক্টর রিদওয়ানুল হক, অধ্যাপক, IBA, ঢাকা ইউনিভার্সিটি; শারমিন সুলতান জয়া, HR বিশেষজ্ঞ; সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল; ডক্টর জুলকারিম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
সেমিনারের পরদিন অর্থাৎ 24শে মে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে আয়োজন করা হবে তারুণ্যের রাজনৈতিক পরীক্ষার প্রতিষ্ঠা সমাবেশ। বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা জনাব অ্যাডভোকেট নুরুল কবির রিজভী। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলন মেলা। এখানে নানা পথ, শ্রেণী, পেশা ও চিন্তাধারার তরুণরা একত্রিত হচ্ছেন একটি অভিন্ন লক্ষ্যে, একটি ন্যায্য, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তরুণদের সঙ্গে বিএনপি ও অন্য সংগঠনের অভিজ্ঞ নেতা কর্মীরা যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন। এই আয়োজনে তরুণরা শুধু অংশগ্রহণকারী হিসেবেই থাকছেন না, তারা নিজেদের স্বপ্ন, অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন ঘটাবেন। তারা মনোযোগ দিয়ে শুনবেন দলের ভবিষ্যৎ নীতি, কর্ম পরিকল্পনা ও রূপরেখা, যা তরুণদের নিজস্ব স্বপ্ন পূরণের পথ নির্দেশক হয়ে উঠতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন তরুণরাই ভবিষ্যতের নির্মাতা এবং দলের প্রকৃত চালিকা শক্তি। এই আয়োজন তারই প্রতিফলন, যেখানে তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে দলকে আরও জনভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সবসময়ই একটি তারুণ্য নির্ভর দল হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করে যে দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরো স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায়, যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও জনগণের অংশগ্রহণ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে। এই জন্য দেশের সকল স্বনামধন্য ও জনপ্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান জানাই, আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার, কাভারেজ এবং তথ্যচিত্র তৈরি করার লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পার্সন প্রয়োগের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই। ধন্যবাদ।